আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপের নতুন একটি নোটিশকে নিয়ে, এবং এই নোটিশটি অতীব গুরুত্বপূর্ণ যারা অলরেডি সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপে কিন্তু অ্যাপ্লাই করেছো। ঠিক আছে, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ। এবং এছাড়াও যারা যারা এখনো পর্যন্ত এই স্কলারশিপে অ্যাপ্লাই করনি, তোমাদের জন্যও কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদেরকেও আমি বলে দেবো যে তোমরা কিভাবে কি অ্যাপ্লাই করতে পারবে। এই স্কলারশিপ থেকে তোমরা বাৎসরিক 1,20,000 টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ পাচ্ছ, এবং এছাড়াও তোমরা পেয়ে যাবে মাত্র 35% নাম্বার থাকলেই এই স্কলারশিপটি। ঠিক আছে, এবার এর সম্পূর্ণ প্রসিডিওর আরে রয়েছে, যেহেতু এটা একটা মেরিট বেসড স্কলারশিপ। তো যাই হোক, আমরা ভিডিওটিকে শুরু করব। এই মুহূর্তে আমরা রয়েছি আমাদের ডেস্কটপে বা আমাদের ল্যাপটপ স্ক্রিনে। তো ফার্স্ট অফ অল, যারা প্রথম লগ ইন করবে বা প্রথম এই ওয়েবসাইটে ভিজিট করবে, তোমাদেরকে ঠিক এই টাইপের একটা ইন্টারফেস দেখা লাগবে। মোবাইল ফোন থেকেও করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এই যে ওয়েবসাইটের লিঙ্ক সেটা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা রেজিস্ট্রেশনটা করে নিও, যারা যারা রেজিস্ট্রেশন করনি, যারা অ্যাপ্লাই করতে চাইছো। ঠিক আছে, তো সিম্পলি এখানে যে সাইন ইন অপশন রয়েছে, এখানে ক্লিক করার পর তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য এই যে এখানে সাইন আপ বাটনটা তোমরা দেখতে পাচ্ছ, এই সাইন আপে ক্লিক করে ইমেল দেবে এবং তোমরা তোমাদের তৈরি করা পাসওয়ার্ড দেবে, অ্যান্ড দেন কন্টিনিউ করলে ওটিপি আসবে। ওটিপি ভেরিফাই করে নিলে তারপরে তোমরা কিন্তু লগ ইন করে ফেলতে পারবে। ঠিক আছে, আমার অলরেডি অ্যাকাউন্ট রয়েছে, তাই আমি ডাইরেক্টলি এখান থেকে লগ ইনটাই করে নিচ্ছি। ওকে, সো লগ ইন করে নেওয়ার পর ঠিক এই টাইপের একটা ইন্টারফেস চলে আসবে, যে এখানে কিন্তু তিনটে স্কলারশিপের অপশন রয়েছে, স্কুল স্টুডেন্টের জন্য, কলেজ স্টুডেন্টের জন্য, এবং আদার্স যারা যারা রয়েছে অন্যান্য রেকগনাইজ কোর্স তাদের জন্য। ঠিক আছে, এরপর এখানে আমাদের টিম রয়েছে এবং আমাদেরকে কারা ফান্ড প্রোভাইড করিয়েছে সেই প্রোভাইডারদের লিস্ট কিন্তু এখানে রয়েছে। এবার প্রথমে তোমাদেরকে বলবো নোটিশ সম্পর্কিত কথা। ঠিক আছে, তো এখানে যেই নোটিশ অপশন রয়েছে, তোমরা যারা যারা মোবাইল ফোন থেকে দেখবে, সেখানে দেখবে ডান দিকের দিকে মেবি একটা তিনটে লাইন থাকবে, ওখানে ক্লিক করলে দেখবে নোটিশ অপশনটা চলে আসবে। তো সিম্পলি যখন নোটিশে ক্লিক করবে, নোটিশে ক্লিক করে দেওয়ার পর দেখবে এখানে কিন্তু একটা নোটিশ আপডেট করা হয়েছে। প্রথম যে নোটিশটা ছিল সেটা কিন্তু ছিল ফ্রেশ অ্যাপ্লিকেশনস নাও ওপেন, অর্থাৎ যারা যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে চাইছো তাদের জন্য পোর্টাল ওপেন রয়েছে। অ্যাপ্লাই টুডে টু সিকিওর ইয়োর ফ্রি 5,000 রুপিস কোর্স অ্যান্ড স্কলারশিপ অপরচুনিটি। অ্যাপ্লাই করলে তোমরা 5,000 টাকার একটি কোর্স পাবে, সার্টিফিকেট পাবে, এবং এই কোর্সটি তোমরা লাইভ করতে পারবে, রেকর্ডেড ক্লাসও পাবে, সার্টিফিকেটও পাবে। যেটা তোমরা তোমাদের রিজুমেতে অ্যাড করে তোমরা তোমাদের জব লাইফকে আরও সিকিওর করতে পারো, এবং এছাড়াও স্কলারশিপ অ্যামাউন্টও পাবে। ঠিক আছে, তো এরপরে দেখো একটি নতুন নোটিশ কিন্তু অ্যাড করা হয়েছে। এই নোটিশটি কি বলা হচ্ছে, ইম্পর্টেন্ট আপডেট ফর সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপ অ্যাপ্লিশিয়েন্টস। ঠিক আছে, যারা যারা স্কলারশিপে অ্যাপ্লাই করেছো তোমাদের জন্য এই নোটিশটি রয়েছে। কি বলা হচ্ছে, গ্রেট নিউজ, কোর্স এনরোলমেন্টস ফর অল এক্সিস্টিং অ্যাপ্লিশিয়েন্টস উইল বি কমপ্লিটেড বাই 20 অক্টোবর 2025। 20 অক্টোবরের আগে বা 20 অক্টোবরের মধ্যেই কিন্তু যাদের যাদের কোর্স এনরোলমেন্ট এখনও কমপ্লিট হয়নি তাদের কিন্তু কোর্স এনরোলমেন্ট কমপ্লিট হয়ে যাবে। কিভাবে হবে, দোজ হু হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড উইল বি এনরোলড ফার্স্ট বাই আওয়ার টিম। যারা দেখবে একদম শুরুর দিকে অ্যাপ্লাই করেছিল তাদের অলরেডি এনরোলমেন্ট কমপ্লিটও হয়ে গেছে। ঠিক আছে, এবার যারা তারপরে অ্যাপ্লাই করবে তাদেরকে ধীরে 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 তাদের সাথে কিন্তু আমাদের টিম কন্ট্যাক্ট করে নেবে। ফলোড বাই কমিউনিকেশন উইথ অল আদার অ্যাপ্লিকেশনস ইন ফেজেস। প্রত্যেকটা ফেজে ফেজে তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেওয়া হবে। ঠিক আছে, ইউ উইল রিসিভ কমপ্লিট গাইডেন্স অন হাউ টু জয়েন ইউর ক্লাসেস। তুমি কীভাবে ক্লাসেস জয়েন করবে সেই নিয়েও একটা কমপ্লিট গাইডেন্সও তোমরা পাবে। তো প্লিজ টে কাম। ওকে, তো একটু শান্ত দেখো, একটু ধৈর্য রেখো, অ্যান্ড বি পেশেন্টস। ওকে, মানে ধৈর্য রেখো। এভরি স্টেপ উইল বি প্রপারলি ম্যানেজ। প্রত্যেকটা স্টেপকে প্রপারলি ম্যানেজ করা হবে আমাদের টিমের দ্বারা। তোমাদের অধৈর্য হওয়ার কিছু কারণ নেই, তোমরা অ্যাপ্লাই করেছো, বাদবাকি দায়িত্ব সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপ টিমের থাকবে। এবার কি বলা হচ্ছে, ফর অ্যাপ্লিকেশনস হু হ্যাভ নট রিসিভড আ কনফার্মেশন ইমেল ইয়েট। ধরো তুমি অ্যাপ্লাই করেছো বাট এখনো পর্যন্ত কনফার্মেশন মেল পাওনি, যেটা হচ্ছে গিয়ে রিসেন্ট, এই ধরো 3-4 দিন আগে পর্যন্ত যারা যারা অ্যাপ্লাই করেছে তারা হয়তো বা এখনো কনফার্মেশন মেল পাইনি। তো ডোন্ট ওয়ারি, চিন্তার কোনো কারণ নেই। ভেরিফিকেশন অফ ডকুমেন্টস ইজ ইন প্রোগ্রেস। ডকুমেন্ট ভেরিফিকেশনটা চলছে। ঠিক আছে, আমরা ম্যানুয়ালি যেহেতু ডকুমেন্টকে ভেরিফাই করতে হয় তাই একটু সময় লাগে। অ্যান্ড কনফার্মেশন ইমেলস আর সেন্ট ওয়ান্স ভেরিফিকেশন ইজ কমপ্লিট। ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর মেল চলে যাবে, চিন্তার কিছু নাই। ইউজুয়ালি ইট টেক্স অ্যাবাউট 48 আওয়ার্স। এটা নর্মালি 48 ঘন্টার মতো সময় নেয়, বাট ইন সাম কেসেস ইট মে টেক আ বিট লঙ্গার। কিছু কিছু সময় বা কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে, তাই চিন্তার কিছু কারণ নেই। ওকে, আর শেষে বলা হচ্ছে নিউ অ্যাপ্লিকেশনস আর স্টিল ওপেন। নতুন যারা অ্যাপ্লাই করতে চাইছো এখনও, তারা এখনও অ্যাপ্লাই করতে পারো, পোর্টাল এখনও ওপেন রয়েছে। ইফ ইউ হ্যাভ নট অ্যাপ্লাইড ইয়েট ডোন্ট মিস দ্য অপরচুনিটি, অ্যাপ্লাই নাও। যদি এখনও পর্যন্ত অ্যাপ্লাই না করে থাকো, এই সুবর্ণ সুযোগটিকে মিস করবে না, অ্যাপ্লাই করে নিতে পারো। ঠিক আছে, তো যারা যারা অলরেডি অ্যাপ্লাই করেছো তোমাদের জন্য এই নোটিশটি রয়েছে। ঠিক আছে, বন্ধুদেরকে শেয়ার করে দাও যারা তোমাদের ফ্রেন্ড সার্কেলে অ্যাপ্লাই করেছে এই স্কলারশিপটিকে। এবার আমি বলবো যারা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করনি, তাহলে কেন করনি, মানে এত বড় একটা অপরচুনিটি রয়েছে সেটাকে কেন শুধু শুধু মিস করতে চাইছো।
তো সিম্পলি তোমরা যখন রেজিস্ট্রেশন করে নেবে, রেজিস্ট্রেশন করে নেওয়ার পর যখন লগ ইন হয়ে যাবে, দেখবে ঠিক এই টাইপের একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, এবার তোমরা যেই স্টুডেন্ট সেই অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে। ধরো একটা স্কুল স্টুডেন্ট অ্যাপ্লাই করবে, তো অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর দেখো এখানে সম্পূর্ণ ডিটেলসটা ওপেন হয়ে যাবে। এবং দেখো এখানে কি কি বলা হয়েছে না, তুমি যদি ক্লাস 6 থেকে শুরু করে 7, 8, 9, 10, 11, 12 যে কোনো স্ট্রিম, যে কোনো ডিপার্টমেন্ট থেকে হতে পারে, আইটিআই, ডিপ্লোমা, আন্ডার গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, প্রফেশনাল হোক, জেনারেল হোক, অসুবিধা নেই। এবং যে কোনো রেকগনাইজ কোর্স যদি কেউ বর্তমানে পড়াশোনা করো তাহলে তুমি এলিজিবল এই স্কলারশিপের জন্য। আর কি বলছে, মাত্র 35% নাম্বার যদি প্রিভিয়াস একাডেমিক ইয়ারে তোমরা পাও তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ধরো তুমি বর্তমানে ক্লাস 11-এ পড়ছো, এক্সাম্পল নিচ্ছি, আর ধরে নাও তোমার মাধ্যমিকে 35% বা তার ঊর্ধ্বে নাম্বার আছে, তাহলেই তুমি কিন্তু এলিজিবল এই স্কলারশিপের জন্য। আর কি বলা হচ্ছে, অ্যাপ্লিকেশনস উইথ ইনকমপ্লিট অর ফলস ইনফরমেশন উইল বি রিজেক্টেড। যখন তুমি অ্যাপ্লাই করবে, যদি কোনো ফলস ইনফরমেশন দাও, যদি ইনকমপ্লিট ফর্ম ফিল আপ করো, দেন তুমি রিজেক্ট হয়ে যাবে। আফটার অ্যাপ্লাইং টেক দ্য এক্সাম টু ক্লেম দ্য স্কলারশিপ। যেমনটা বললাম, এটা একটা মেধা ভিত্তিক স্কলারশিপ। ঠিক আছে, তাই অ্যাপ্লাই করার পর তুমি একটি ছোট্ট এক্সাম দেবে এবং সেই ছোট্ট এক্সামটি পাস আউট করলে তারপর তোমরা স্কলারশিপ ক্লেম করতে পারবে। ঠিক আছে, এবং ওই এক্সামটা যে কন্ডাক্ট হবে তার জন্য যে মেটেরিয়াল, তার জন্য যেই পড়াশোনা করতে হবে, সেটার দায়িত্বও কিন্তু এই স্কলারশিপ পোর্টালই নেবে। তো কি বলা হচ্ছে, এবার ডকুমেন্টটা বলে নিই, তারপর বাকি প্রসেসটা বলছি। রিকোয়ার্ড ডকুমেন্ট বলছে তোমার আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট এই টাইপের ডকুমেন্ট দিতে হবে, অর্থাৎ প্রুফ অফ আইডেন্টিটি দিতে হবে। প্রিভিয়াস একাডেমিক মার্কশিট দিতে হবে, আর জাস্ট আগের বছর তুমি যে এক্সামিনেশন পাস করেছো সেটার মার্কশিট বা সার্টিফিকেট দিলেই হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেল দিতে হবে স্কলারশিপের টাকা ট্রান্সফার করার জন্য। আদার সাপোর্টিং ডকুমেন্ট যদি থাকে তাহলে দিতে পারো, জাস্ট লাইক কাস্ট সার্টিফিকেট বা যদি এই টাইপের কিছু থাকে তাহলে দিতে পারো, না থাকলে অসুবিধা নেই, দেওয়ার দরকার নেই। অর্থাৎ মেনলি 3টে ডকুমেন্ট হলেই হবে। তো এই হলো এলিজিবিলিটি, এই হলো রিকোয়ার্ড ডকুমেন্ট। কতটা ইজি মনে হচ্ছে না? এবার বলছি কি কি বেনিফিট রয়েছে। ক্লাস 6 থেকে 8 পর্যন্ত যারা যারা পড়াশোনা করছে তারা 2000 টাকা প্রতি মাসে পাবে আফটার পাসিং দ্য টেস্ট। যেমনটা বললাম যে একটা পরীক্ষা দিতে হবে, সেই পরীক্ষাটা পাস আউট করে যাবে, তারপরে তোমরা প্রতি মাসে 2000 টাকা করে পাবে যারা ক্লাস 6 থেকে 8-এ পড়ছে। এবং এর সাথে কী পাবে অ্যাডিশনাল বেনিফিট, 5000 টাকার একটা কোর্স এনরোলমেন্ট করতে পারবে, যেটা তোমরা লাইভ অ্যাটেন্ড করবে, লাইভ করবে। যদি লাইভ না করতে পারো, রেকর্ড থাকবে, রেকর্ডিংয়েও তোমরা দেখতে পারবে। এবং কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হবে এবং সেই সার্টিফিকেটটা তোমরা চাইলে তোমাদের জবের জন্য ইউজ করতে পারো। এছাড়াও স্টাডি ম্যাটেরিয়ালটাও কিন্তু দেওয়া হবে, যেটা তোমাদের পরীক্ষা দেওয়াতে সাহায্য হবে। এবং তোমাদের এক্সামটা এই 5000 টাকা মার্কেট প্রাইসের যেই কোর্সটি রয়েছে এটার ভিত্তিতেই তোমাদের এক্সামটা নেওয়া হবে। ঠিক আছে, তো চিন্তার কোনো কারণ নেই যে কোথা থেকে প্রশ্ন হবে বা কী ধারা, কারণ সম্পূর্ণ প্রসেসটা এই পোর্টাল থেকেই করানো হবে। এবার যদি বলি ক্লাস 9 থেকে 10-এ যারা পড়ছে তারা পাবে 3000 টাকা প্রতি মাসে, বাদ বাকিটা সেম টু সেম। 11-12-এ যারা পড়ছে তারা পাবে 3500 টাকা প্রতি মাসে, বাদ বাকিটা সেম টু সেম। আন্ডার গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন যারা যারা করছে তারা পাবে 5000 টাকা প্রতি মাসে, অর্থাৎ বাৎসরিক 60,000 টাকা, এবং বাদ বাকিটা সেম রয়েছে। আদার কোর্স যারা যারা করছে, বিভিন্ন কোর্স হতে পারে, যেমন কেউ অ্যানিমেশন কোর্স করছে, কেউ ছোটোখাটো কম্পিউটার কোর্স করছে, তারাও অ্যাপ্লাই করতে পারে। এবার ডিপেন্ড করছে সে কোন কোর্স করছে, তার ভিত্তিতে 1000 থেকে শুরু করে 10,000 টাকা, ম্যাক্সিমাম 10,000 টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে, অর্থাৎ বাৎসরিক 1,20,000 টাকা। ঠিক আছে, এবং এছাড়াও ফ্রি কোর্স এবং স্টাডি ম্যাটেরিয়ালটাও কিন্তু পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো তোমরা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পর তোমরা যে কোনো একটা পছন্দ মতো কোর্স চুজ করবে, সেটা ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে, কম্পিউটার বেসিক কোর্স হতে পারে, গ্রাফিক ডিজাইনিং হতে পারে, আরও বিভিন্ন স্কিলফুল কোর্স থাকছে। সেই স্কিলফুল কোর্স থেকে তোমরা কিন্তু শিখতে পারো, তোমরা তোমাদের ইন ফিউচার তোমাদের ব্রাইট করতে পারো। ঠিক আছে, সার্টিফিকেশনও পাবে, স্টাডি ম্যাটেরিয়ালটাও পাবে। ঠিক আছে, এবং সেই কোর্সের উপর নির্ভর করেই তোমার এক্সাম কন্ডাক্ট হবে, এবং সেই এক্সামে মাত্র 70% নাম্বার তোমরা যদি ক্র্যাক করতে পারো তাহলেই কিন্তু তোমরা এই স্কলারশিপের অ্যামাউন্ট ক্লেম করতে পারবে। ঠিক আছে, সো অ্যাপ্লাই করার জন্য এখানে কিছু প্রসেস রয়েছে, যেমন অ্যাপ্লিকেশন ফিজ এখানে বলা হয়েছে মাত্র 99 রুপিস ফর রেজিস্ট্রেশন তোমাদের লাগবে। দ্য কোর্স এনরোলমেন্ট ইজ ফ্রি। ঠিক আছে, তো তোমাদের অ্যাপ্লাই করার জন্য 99 রুপিস পে করতে হবে। আর একটা নোটিশ কি বলা হচ্ছে বা নোট কি বলা হয়েছে, ইউ উইল রিসিভ নোটিস রিগার্ডিং দ্য কোর্স শিডিউল অ্যান্ড এক্সাম আফটার সাবমিটিং ইয়োর অ্যাপ্লিকেশনস। ঠিক আছে, সো অ্যাপ্লাই করার জন্য কি করবে, এখানে সিম্পলি অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর দেখবে এখানে একটি তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপের 48 ঘন্টার মধ্যে তোমাদের ডকুমেন্ট ভেরিফাই হতে পারে, কিছু কিছু কেসে একটু বেশি সময় লাগতে পারে, তাই অধৈর্য হওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কিছু কারণ নেই, কারণ তোমাদের ডকুমেন্ট ভেরিফাই হবে, তারপরেই তোমাদেরকে কনফার্মেশন মেল দিয়ে দেওয়া হবে। স্ক্রল ডাউন করবে, দেখবে এখানে তোমাকে তোমার নাম সাবমিট করতে হবে, কারেন্ট ক্লাস বা ইয়ার দিতে হবে, অর্থাৎ তুমি যদি বর্তমানে ক্লাস 11-এ পড়ো তাহলে ক্লাস 11 দেবে। যদি ধরে নাও তুমি 3rd ইয়ারে পড়ছো, বিটেক করছো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে, তো সিম্পলি এখানে লিখবে 3rd ইয়ার সিএসি বিটেক, অর্থাৎ প্রথমে কোন ইয়ারে পড়ো,
দেন তুমি দেবে কোন ডিগ্রি করছো বা কোন ডিপার্টমেন্টে রয়েছো, নট ডিগ্রি, অ্যান্ড দেন তোমরা তোমাদের ডিগ্রি দিয়ে দেবে। সিম্পল, মানে বুঝিয়ে দিতে হবে যাদেরকে তোমরা অ্যাপ্লাই করছো, বুঝিয়ে দিতে হবে যে আমি এই অবস্থার একটি স্টুডেন্ট। ঠিক আছে, ইমেল অ্যাড্রেস দেবে প্রপারলি, কারণ এইখানেই মেল যাবে, ভুলভাল দিলে কিন্তু হবে না, মেল যাবে না, দেখবে শুধু শুধু অ্যাপ্লিকেশন ফিজটাই তোমার চলে যাবে। কন্ট্যাক্ট নাম্বার দেবে, মোস্ট ইম্পর্টেন্ট, ট্রাই করো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার। লাস্ট কোয়ালিফাইড এক্সাম দিতে হবে, ধরে নাও তুমি ক্লাস 11-এ পড়ো তাহলে 10th পাস দেবে, ধরে নাও তুমি 4th ইয়ারে পড়ছো তো তুমি দেবে 3rd ইয়ার পাস, ঠিক এই টাইপের। ঠিক আছে, চুজ ইওর অ্যাপ্লিকেশন টাইপ, তো এখানে কোন স্টুডেন্ট তুমি সেই মতো এখানে চুজ করবে। আর এছাড়া কি কোর্স ডিটেলস চুজ করবে, এখানে কোন ইয়ারে পড়ছো সেটা, দেন কোন ডিপার্টমেন্ট, দেন কোন ডিগ্রি সেটা। যদি ধরো তুমি ক্লাস 12-এ পড়ো তো সিম্পল ক্লাস 12 লিখে দেবে। এবার ব্র্যাকেটে লিখে দেবে সায়েন্স না আর্টস না কমার্স, দ্যাটস ইট। এরপরে আপলোড করতে হবে ডকুমেন্ট, এখানে ধরে নাও প্রুফ অফ আইডেন্টিটি, আমি আধার কার্ডের এক্সাম্পল নিচ্ছি, তো আধার কার্ডের বোথ সাইড ছবি তুলে এখানে আপলোড করে দেবে। প্রিভিয়াস ইয়ার মার্কশিট এখানে আপলোড করবে, বা সার্টিফিকেট আপলোড করবে, ব্যাংক ডিটেলস এখানে প্রপারলি আপলোড করবে, না হলে টাকা রিসিভ হতে প্রবলেম হবে। আর এখানে আদার সাপোর্টিং ডকুমেন্ট যদি থাকে তাহলে আপলোড করবে। এই স্ক্যানারটিকে ইউজ করে স্ক্যান করে 99 রুপিস পে করে সেটা স্ক্রিনশট নেবে, যেখানে ইউটিআর নাম্বার প্রপারলি দেখা যাবে, এবং সেটাকে এখানে সিম্পলি আপলোড করবে অ্যান্ড সাবমিট করে দেবে, তাহলেই তোমার সিম্পলি অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে। 48 ঘন্টার মধ্যে সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপের টিম ডকুমেন্ট ভেরিফাই করে নেবে। যদি 48 ঘন্টা নাও হয়, কিছুটা সময় এক্সট্রা হতে পারে, বাট অবশ্যই কনফার্মেশন মেল সবাই পেয়েছে, তুমিও পেয়ে যাবে, যদি তোমার সমস্ত ডকুমেন্ট সমস্ত কিছু যেন ঠিক থাকে দেন অবশ্যই পেয়ে যাবে। আর যদি কোনো জিনিসে যদি কোনো ত্রুটি থেকে থাকে সেটাও মেল করে জানিয়ে দেওয়া হবে যে এটা তোমার ভুল রয়েছে, এটাকে সংশোধন করে দিও। ঠিক আছে, তো এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। নোটিশটা তাদের জন্য ছিল যারা অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছে, তার পরবর্তী পার্টে আমি দেখিয়ে দিয়েছি তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে, কি কি বেনিফিট রয়েছে এই স্কলারশিপে। খুব শীঘ্রই কিন্তু এই স্কলারশিপটা বন্ধ হয়ে যেতে চলেছে, যারা এখনো পর্যন্ত অ্যাপ্লাই করনি অ্যাপ্লাই করে নিতে পারো। এই ভিডিওটা ছিল এই পর্যন্তই, সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।